প্রতিদিনই নতুন কিছু রান্না করতে ভালো লাগে। ঠিক এরকম একটা রান্না হচ্ছে আজকের এই সরিষা পাঙ্গাস। পাঙ্গাস মাছটা আমরা অনেকে অনেকভাবে রান্না করি। আমি মাঝে মাঝে এভাবে করে সরিষা বাটা দিয়ে রান্না করি, খেতে স্বাদটা মন্দ হয় না। এখানে 5 পিসের মতো মাছের টুকরো নিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিলে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায়। এগুলো দিয়ে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কালো সরিষা আর 2 চা চামচ সাদা সরিষা। 3টার মতো কাঁচামরিচ দিয়ে এগুলো একটা ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পানি আর 2 টুকরো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একসাথে করে পেস্ট করে নিয়েছি। সরিষা পেস্টটা হয়ে গেছে। এটা চাইলে কিন্তু আপনারা শিলপাটায়ও করতে পারেন। এখন রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। চাইলে এই রান্নাটা সরিষার তেলেও করা যাবে। এখন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো। এই মাছগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর সরিষা বাটার সময় অবশ্যই সাথে কাঁচামরিচ দিবেন, তা না হলে কিন্তু সরিষা বাটা তিতা হয়ে যাবে। আমি কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে করে দিয়ে সরিষাটা পেস্ট করে নিয়েছি। মাছটা কিন্তু এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নিচ্ছি। অনেকটা লাল করে ভাজতে হবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। যে কোনো মাছ এইভাবে রান্না করা যায়। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নিচ্ছি। এই তেলের মাঝে আমি এখানে 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা আর 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। তারপর সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি। তেলের মাঝে মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু রান্নার কালারটা দারুণ এসেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন তেলের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছের টুকরোগুলো দিয়ে আরও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়াম রাখলে হয়ে যাবে। এখন ঝোলটা ভালো করে ফুটে গেছে। ঠিক এই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ মাঝারি করে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, কারণ মাছটা আমরা আগে থেকে ভেজে নিয়েছিলাম। এটা এতটা সময় লাগে না রান্না করতে। তারপর হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল। চুলা থেকে নামানোর আগে যদি অল্প একটু সরিষার তেল দেওয়া যায় তাহলে খেতে স্বাদটা দারুণ হয়। এখন এই সরিষা পাঙ্গাসটা গরম গরম পরিবেশন করার পালা। সহজ রেসিপিতে নতুন একটা রান্না শেয়ার করেছি। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।